সবজির বাগানে আমরা চাষ করতেছি। এটা হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া এই যে গাছের গোড়া আমরা জৈব সার দিয়ে করতেছি। এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া। এটা পরিদর্শন করে হলো আমাদের সাদ বাবা। এই সাদ বাবাটা মাঝে মাঝে পরিদর্শন করে। ঠিক আছে, আমরা দেখাচ্ছি এগুলো হলো ডাঁটার শাক। এটা হচ্ছে আনার গাছ। আমাদের আনার গাছে এই যে আনার ইনশাল্লাহ ধরতেছে। যে এটা হচ্ছে জালি কুমড়ার গাছ। জালি কুমড়ার গোড়া আমরা সবগুলো গাছ সুন্দর করে জাংলায় উঠে গেছি। আমরা নিজে চাষ করি। এটা হচ্ছে সিম গাছ। আমরা সিম গাছের গোড়া দেখাচ্ছি। এইভাবে আমাদের জাংলায় অলরেডি উঠে গেছে সিম গাছও। ভ্যারাইটিস সবগুলো একসাথে করি তো সমস্যা নেই। আলুর গাছ, এটাকে বলে মাছ আলু। এই যে আমাদের উঠতেছে। এটাও আরেকটা সিম গাছ। এই যে সিম গাছ, সিমের পাতা অলরেডি ছড়াই গেছে। এটা হচ্ছে আমড়া গাছ। এটা হলো সাজনা গাছ। মোটামুটি সব গাছে আমরা করতেছি। এটা হলো মরিচ গাছ। এটা হচ্ছে আমাদের মালটা গাছ। মালটা এবার এখনো আসেনি, আসবে ইনশাল্লাহ। আমরা ডাঁটা শাকের করছি তো, ডাঁটা শাক। যে আমাদের আনার দেখেন আনার ধরছে, ছোট বড় মিলে আছে আনার। আনারও ছোট আছে, বড় আছে, হইতেছে ইনশাল্লাহ। এবার আনার ধরবে, মিষ্টি কুমড়া ধরবে। আর ডাটার অলরেডি ফুল এসে গেছে। ডাটারও আমাদের নিজেরাই শস্য করবো। বাইরে থেকে আমাদের নেওয়া লাগবে না বীজ, এখান থেকে আমাদের বীজ হবে। এই বীজ আবার এখানে দিব লাগে। আর এটাকে বলে পুঁই শাক। এই যে পুঁই শাক উঠতেছে, এই যে পুঁই শাকের গাছ। আমরা এইটুকু জায়গার মধ্যে সবই করছি। এইটা হচ্ছে একটা হলো করলা গাছ। এই যে করলা গাছ উঠতেছে। করলা গাছ এটা জাংলায় ওঠেনি, তবে উঠবে কয়েকদিনের মধ্যে। তাই আমরা এই গাছগুলো কি দিয়ে কি সার দেই একদিন আপনাদেরকে দেখাবো আমরা। আজকে আমরা এটা একটা ডেমো ভিডিও দিতেছি যে আমাদের সবজির বাগান কীরকম। এটাকে বলে কদুয়া গাছ। এটা অলরেডি উঠতেছে আমাদের এই যে জাংলায় অলরেডি উঠে গেছে। পেঁপে মোটামুটি আমরা অনেক খাইতেছি, মোটামুটি ভালোই পেঁপে যাচ্ছে। এটা হচ্ছে পুরুষ পেঁপে। পুরুষ হলেও আমাদের অনেক পেঁপে যাচ্ছে। এই দেখেন আপনারা, একটু বেলাটা হয়ে গেছে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না ছবিটা। তবে আমরা একদিন ভালো আলোর সময় করে আমরা ভিডিও দেখাবো পেঁপে কীরকমভাবে ধরে। এটা হচ্ছে আনার তো একবার দেখাইছি। এটা হচ্ছে মিষ্টি আলু। এই যে মিষ্টি আলু আমাদের সবাই যেটা হচ্ছে ছোটো। আবার আর একটা করে পেঁপে গাছ লাগাইতেছি, পেঁপে গাছ হইতেছে। এটা আর একটা করলা গাছ। এই যে অলরেডি এটা জাংলায় উঠে গেছে। আর এটা হচ্ছে আমাদের হলো কলা গাছ। এটাকে বলে সাগর কলা আমাদের এদিকে। কেবল আমরা এই বছর লাগাইছি তো, ইনশাল্লাহ এটা বড় হয়ে যাবে। ইনশাল্লাহ সামনের বছর লাগাতে আমরা একটা কলা খেতে পারবো, তাই না বাবা? এই যে আলুও হবে ইনশাল্লাহ। আরও গাছ দেখাবো। এটা আর একটা এই যে মিষ্টি কুমড়ার গাছ কলার গাছের সাথে। এই যেগুলো তো আলু আপনাদেরকে বলছিলাম, আলু গাছ। আর এটা আমাদের এখন লাউ গাছ আবার একটা উঠতেছে। একটা না, আমরা দুইটা লাগাইছি এখানে। মাশাআল্লাহ দুইটাই উঠতেছে। এখনও জাংলায় উঠেনি, তবে উঠবে। জাংলায় উঠলে আমরা আবার দেখাবো। এটা একটা মেহেদি গাছ। এই যে মেহেদি, আমরা নিজেরা এই গাছের মেহেদি দিই চুলে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ। এটা হচ্ছে বোম্বাই মরিচ। এটা আমরা টপের মধ্যে করছি। তো মাশাআল্লাহ এর আগে কিছু মরিচ ছিল, ওগুলো আমরা খাওয়া শেষ। আবার ফুল আসছে তো আবার মরিচ আসবে। আর এটা হচ্ছে একটা দেশি মরিচ, খুবই ভালো ফুল আসছে। এটাতে মরিচ আশা করে ধরবে।
এটাও একটা মরিচ গাছ, এটা সব আমরা টবের মধ্যে এগুলো গাছগুলা। এটাও আর একটা বোম্বাই মরিচের গাছ টবের মধ্যে। আর এটা হচ্ছে জাংলা মরিচ, একটা দেশি জাংলা মরিচ। এটা মরিচ এখন আছে দিয়ে একটা না থাকার কথা না, পাচ্ছে সুন্দর। এই আর এ সাইডে একটা হলো আমাদের এদিকে কচু বলে কেউ, এটা আসলে অরিজিনালি আনাজি ড্রাই বলে, যেটা বলে যে আজকে আমরা এটা কিছু খাইছি, আরও কিছু আছে। এটা হচ্ছে চিপের মধ্যে আরেকটা এই যে পেয়ারা গাছ আছে, পেয়ারা ধরবে এখন শুরু হয়নি। তা এই আমাদের বাগান হলো ছোট বাগান হলো, আমরা এই বাগানে সব করছি। আর এটা হলো একটা পুকুর ছোটোখাটো, আমরা এটার মধ্যে মাছ চাষ করি কিছু। আর এই যে আরেকটা পেঁপে গাছ, এটা তো অনেক পেঁপে আমরা খেয়েছি, পেঁপেগুলো খুব মিষ্টি। এখন আসলে একটু ইয়ার কারণে আবহাওয়ার কারণে কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না, আর অন্য আরেক সময় দেখা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আবার এই বাগানের আমরা সবজিগুলো কীভাবে কী সার দিই, একদিন আমরা ভিডিও করে সার মিক্সার বানানো আমরা আপনাদেরকে ভিডিও শেয়ার করব। তাহলে আজকের মধ্যে আল্লাহ হাফিজ।